আজকের ভিডিওর টপিকটা হচ্ছে আসন্ন 16 তারিখ এবং 17 তারিখের পরীক্ষার ম্যাথ নিয়ে। আগের ভিডিওতে ম্যাথের কিছু ইম্পর্টেন্ট টপিকের কথা বলেছিলাম, তারপরেও আমার কিছু অ্যাডিশনালি এই টপিকগুলোকে ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে। যেমন ধরো একক স্থানীয় অঙ্ক। একক স্থানীয় অঙ্ক মানে হচ্ছে কোনো একটা নাম্বার দিয়ে দিল, ধরো 26, তার মাথায় দেওয়া আছে 83, তাহলে তার একক স্থানীয় অঙ্ক কী হবে? অথবা এই ধরনের কিছু সংখ্যাকে যোগ চিহ্ন দিয়ে বললো, যেমন ধরো 26^83 + 25^85, তাহলে একক স্থানীয় অঙ্ক কত হবে? এই টাইপটা তোমরা দেখে যাবে। মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, এই তিনটের ডেফিনেশান তোমরা জেনে যাবে। কারণ কি, যদি থিওরিটিক্যাল কোশ্চেন এখান থেকে আসে, সেটাও যাতে আমরা করতে পারি, সেই জন্য তোমরা এই তিনটেও অবশ্যই দেখে যাবে। 7 আর 11-র বিভাজ্য নিয়ম অবশ্যই দেখে যাবে। 11-র বিভাজ্য নিয়ম তো খুব এভারগ্রিন একটা কোশ্চেন, সেই জন্য এই দুটো কোশ্চেন অবশ্যই দেখে যাবেন। কিছু বীজগাণিতিক সূত্র, যেমন a + b + c এর হোল স্কয়ারের সূত্র, a³ + b³ + c³ - 3abc = a + b + c × a² + b² + c² - ab bc ca, যেটা আছে ওইটা দেখে যাবে। তার সঙ্গে আরেকটা জিনিস দেখে যাবে যে a + b + c = 0 হলে যেটা হয় a³ + b³ + c³ = 3abc। এই 3-4টে সূত্র অ্যাডিশনালি দেখে যাবে। খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন এগুলো। তার সঙ্গে কিছু টপিক এমনও আছে যে টপিকগুলোকে আমার খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে। কারণ কি, 3টে শিফট হয়তো সোজা হলে, একটা শিফট হয়তো কঠিন হয়ে গেল, সেক্ষেত্রে সেই শিফটে তোমারই পরীক্ষা পড়লো, তাহলে কোশ্চেনের লেভেলটাও তো একটু হাই হয়ে গেল। সেই ক্ষেত্রে আমার মনে হয়েছে এই টপিকগুলোও দেখে যাওয়া উচিত। যেমন সমান্তর প্রগতি, গুণোত্তর প্রগতি অবশ্যই খুবই ইম্পর্ট্যান্ট এগুলো। তার সঙ্গে পরিমিতির যে চ্যাপ্টারগুলো অবশ্যই করে যেতে হবে, যেমন গোলক, শঙ্কু, লম্ববৃত্তাকার চোঙ, এই 3টে করে যেতেই হবে। তার সঙ্গে একটা জিনিস অবশ্যই করবে, যে শঙ্কুর মাথাটা কেটে দিলে যেটা হয়, ওই ছিন্ন শঙ্কুর মতো, ওইখান থেকেও কোশ্চেন তৈরি হয়। তার সঙ্গে যেটা খুব ইম্পর্ট্যান্ট, পূরক কোণ এবং সম্পূরক কোণ। কোন দুটো কোণকে পরস্পর পূরক কোণ বলে এবং কোন দুটো কোণকে পরস্পর সম্পূরক কোণ বলে, অবশ্যই জেনে যাবে। এখান থেকে কোশ্চেন তৈরি হয়। তারপরে একদম ত্রিকোণমিতির কথা যদি বলি, ত্রিকোণমিতির মানগুলো তোমরা দেখে যেও। 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির সব মানগুলো দেখে যেও। তার সঙ্গে কিছু ইন জেনারেল যে সূত্রগুলো আছে সেগুলো দেখে যেতে পারো, যেমন sin² θ + cos² θ = 1, sec² θ - tan² θ = 1, cos² θ - cot² θ = 1, sin θ cosec θ গুণ করলে 1 হয়, cos θ sec θ গুণ করলে 1 হয়, cot θ tan θ গুণ করলে 1 হয়। এইরকম ইন জেনারেল সূত্রগুলো তোমরা দেখে যেতে পারো। আর 3Dর কথা বলি, দেখো 4টা শিফটে কোশ্চেন হচ্ছে, যে কোনো একটা শিফট হয়তো কঠিন হয়ে গেল, তাতে এরকম কোশ্চেন চলে আসতেই পারে। নিজেদের সেফ সাইডের জন্য 3D একবার চোখ বুলিয়ে তোমরা যেতেই পারো। কারণ কি, এত হিউজ ভ্যাকেন্সিতে পরীক্ষা হচ্ছে এইবারে, এরপরে কবে হবে আমরা কেউ জানি না, সেই জন্য রিস্ক নিয়ে কী হবে, সেই জন্য তোমাদেরকে মোটামুটি সবই দেখে গেলে তোমরা সেফ সাইডে থাকবে। আর তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট এটাই, যে আজকে অথবা কালকের ভিতরে 100টা কোশ্চেনের একটা প্র্যাকটিস সেট নিয়ে আসার চেষ্টা করছি, যেখান থেকে সব ধরনের টপিকে অঙ্কগুলো থাকবে, যাতে তোমাদের একটু সুবিধা হয়। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এরকম ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।